হ্যালো এভরিওয়ান। তো কালকে ছিল দাদার বার্থডে, আর কালকে তো আমি অনেক ব্যস্ত থাকার কারণে ভিডিওটা এডিটিংও করতে পারিনি। তো সেই জন্য আজকে তোমাদের সাথে কালকের ভিডিওটা শেয়ার করছি। তো আমি আজকে সকালেই চলে এসেছিলাম ফ্রেন্ডের বাড়িতে, আর সে কিনেছিল এই 2 পিসটা মাত্র 330 টাকা দিয়ে, আর কিছু নাইট ড্রেসও কিনেছিল। সে সব কিছু কিনেছিল সেলের মধ্যে। আর সত্যি কথা বলতে যে প্রতি বছর আমার দাদার বার্থডে নবরাত্রিতেই পড়ে, আর নবরাত্রি মানেই তো আমাদের বাড়িতে কোনো কিছু কেক বা কিছু আনা যাবে না। তো সেই রকমভাবে দাদার বার্থডে সেলিব্রেশনও হয়নি কোনো বছরই। আর তারপরেই আমরা এখান থেকে পুজোর কিছু টুকিটাকি জিনিস কেনার পরেই আমরা চলে আসি সবজি বাজার করতে। আর সবজি বাজার করতে গিয়ে তো আমি ভেবেছিলাম যে দাদার ফেভারিট জিনিস কিনবো, কিন্তু কিনা হয়ে গেছে বাবার ফেভারিট জিনিস। মানে লাল শাক খেতে আমার দাদা ভালোবাসে, আর বাবা খেতে ভালোবাসে করলা। তোমাদের কাদের কাদের করলা ফেভারিট তোমরা কমেন্ট বক্সে জানাও তো। দেন অনেক কষ্টের পরে ফাইনালি আমি যে মিষ্টিটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। আর মা দাদাকে ব্লেজার গিফট করেছিল, কিন্তু সেটা বার্থডের দিনে নয়, বার্থডের অনেক দিন আগে, মানে বিহার গেছিলো তখনই ব্লেজার কিনে নিয়েছিল। তো সেই কারণে আজকে মা দিয়েছিল যে একটা হলুদ কুর্তা কিনে নিতে আজকের দিনে, যাতে দিদির গায়ে হলুদও হয়ে যেত। ফার্স্টে যখন কুর্তাটা এনেছিল সেটা আমাদের পছন্দ হয়নি, সেই কারণে আবার চেঞ্জ করে এই কুর্তাটা এনেছিল। আর এই কুর্তাটা আমাদের বেশ ভালোই পছন্দ হয়েছে। আর বার্থডে বয়ের কেক না হয়েছে তো কী হয়েছে, মিষ্টি তো কাটাই যাবে, সেই জন্য আমি কলাকন্দ দিয়ে একটা ছোট্ট কেক বানিয়ে দিয়েছিলাম। আর আমি দাদার জন্য আগের থেকে একটা গিফট কিনেই রেখেছিলাম। আর এই চেনটা দাদার ভেঙে গিয়েছিলো, সেই জন্য মা আজকের দিনেই ঠিক করে দিয়েছে। আর আমি দাদাকে গিফট করেছিলাম একটা রূপোর ভেসলেট। আর তোমাদের কেমন লাগছে এই রূপোর ভেসলেটটা তোমরাই কমেন্ট বক্সে জানাও। দেন আমি বানিয়েছিলাম পাস্তা, তো সেটাই খেলাম আজকের মতন। এত টাটা।